এই সামান্য কেঁদো মাটি দিয়ে বানাইছে এই মাটির হাঁড়ি পাতিলগুলো, ছোট বাচ্চাদের খেলনা, তারই যে এত দাম। এখানে আবার আসলাম ফুল নিতে। এই ফুলগুলা লোকটা বলতেছে আমরা এগুলা বাসায় বানাই, এগুলার দাম বেশি, এগুলা বানাইতে অনেক পরিশ্রম করতে হয় জানেন। লোকটার কথা শুনে আমি তো পুরাই অবাক, সত্যি কি এগুলা বাসায় বানাইছে? বাইরে ভাই এত সুন্দর ফুল, কি ভাবছেন এত সহজেই ভিডিওটা দেখে ফেলবেন? আপনারা কি জানেন না গাজীপুরের সব জায়গায় ভাইরাল জায়গা, আর সেই ভাইরাল এলাকায় একটা বিশাল বড় মেলা আয়োজন করা হয়েছে। সেখানে কি আর লোকজন থাকবে না? তা কি করে হয়? তো চলুন দেখে আসি আমরা কিভাবে আপনাদের জন্য এত সুন্দর একটা ভিডিও তৈরি করে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম। পুরোটা ভিডিওর সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের সুন্দর করে উত্তর দেওয়া হবে। আমার কথাগুলো এতক্ষণ ধরে শুনেছেন, আর ভিডিওতে রাস্তার অবস্থাটা অবশ্যই দেখছেন। দেখেন এত পরিমাণ মানুষ জীবনে দেখছিলেন হয়তো, যদিও দেখে থাকেন এতগুলা মানুষ একসাথে, কিন্তু আমি বলবো আপনার দেখার মধ্যে এখানে 10 জন মানুষ হইলেও বেশি আছে। গাজীপুরে যে এত মানুষ থাকে আগে তো জানতাম না। দেখেন এত পরিমাণ মানুষ, কোনোভাবেই এই মেলার কাছেই যাওয়া যেতেছে না। কি ভাবতেছেন সামনেই হয়তো মেলা, তাই না? আসলে সামনে মেলা না, এই মেলাটা আরো অনেক দূরে। আমি তো ভাবছিলাম এই তো বুঝি মেলার গেট, এই তো বুঝি মেলার গেট। আসলে এখানে মেলার গেট না, মেলার গেট আমরা গেছি এখান থেকে পার হইতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লেগেছে। তো দূর পর্যন্ত এখানে জ্যাম লাগে রয়েছিল এই মানুষের কারণে। আমি তো কোনোভাবেই ভিতরে যাইতেই পারতেছিলাম না। আমার সাথে যারা আমাদের টিম এসেছিল তারা তো সবাই চলে গেছে সামনে, আর আমি যেতে পারতেছিলাম না। আমার এতটাই বেশি খারাপ লাগতেছিল এই জ্যামে, মনটাই কইতেছিল যে চলে যাই। সেই জ্যাম ছেড়ে জ্যাম থেকে বের হয়ে দেখেন একটা ছোট্ট গেট দিয়ে ভিতরে আসলাম। তো এখানে দেখি, আমি ভাবছি কি এটাই মনে হয় মেলার গেট, এটার ভিতরেই মনে হয় মেলা, কিন্তু আসলে না। সেই গেট দিয়ে বের হয়ে আরও কতক্ষণ ধরে হাঁটতে হয়েছে। হেঁটে যখন মেলার গেটে আসি, এখানেই তো আসল মজা। দেখেন এত পরিমাণ মানুষ, এই মানুষগুলা কোথায় ছিল? আমার যেন মনে হইতেছে আমি আবার কান্না করি। আমার এতটা খারাপ লাগছিল এই মেলায় গিয়ে। এই মেলার গেটের সাইডে আমি প্রায় 1 ঘন্টা দাঁড়াই আসছিলাম। আমি ভিতরে কোনোভাবে যাইতেই পারি নাই, যাই নেই। পরে আমি তো বলতেছি ওরা আগে যাক, ওরা আগে মেলা দেখা শেষ হোক, তারপরে আমরা মেলা দেখব। পরে এভাবে দাঁড়িয়ে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। পরে যখন একটু ভিড় কমলো তখন আমি ভিতরে গেছি। মেলার ভিতরে যা দেখলাম আপনারাও দেখলে অবাক হয়ে যাবেন, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মেলার ভিতরে প্রবেশ করতেই দেখেন সামনে পড়লো কতগুলা বেলুন, বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। তো এই থেকে আরেকটু সামনে গেলাম, তো সাইডে দেখেন বাচ্চাদের খেলনার জন্য কতগুলো আয়োজন করা হয়েছে। তো মোটামুটি কয়েকটা বাচ্চা খেলতেওছে সুন্দর, কিন্তু আমার ভয় লাগতেছে বাচ্চাগুলো না জানি হারিয়ে যায়। যে মানুষ, অনেক মানুষ। তো এখানে আবার হাতে তৈরি করা কিছু জিনিসপত্র নিয়ে বসছে। আবার মেলার ভিতরে বেশি খাবার আইটেম ছিল যতটুকু দেখলাম আমি। পরে আমরা আবার হাঁটতে হাঁটতে গেলাম একটা কসমেটিক্সের দোকানে। আমি তো ভাবছিলাম অনেক কসমেটিক্স বসবে। আমি গেছিলাম আজকে মেলায় এসেছিলাম খুব আশা করে যে আমি কয়েক জোড়া চুড়ি কিনবো, আমার কাছে চুড়ি খুবই ভালো লাগে। তো এখানে কসমেটিক্সের দোকানে আসছি, এসে তাও ছোটোখাটো জিনিসগুলো অনেক সুন্দরই ছিল। তো এই দোকানে আবার রেট করা, কোনটার কত দাম এখানে লেখা ছিল। তো উপরে দেখেন 100 টাকা করে এগুলা পিস লেখা আছে। আবার এই ছোট ছোট কাঁকড়াগুলো 10 টাকা 20 টাকা এরকম লেখা আছে আর কি। তো এখানে আমার নেওয়ার মতো তেমন কিছু দেখলাম না। তো একটা ক্লিপ পছন্দ হয়েছিল, তো ক্লিপটা দোকানদারকে বলছি এটা দাম কত, পরে বলতেছে যে 30 টাকা। তো আমি আবার মাথায় পরে দেখতেছি যে কেমন লাগে, তো ভালোই লাগে। পরে আবার ক্লিপটা রেখে দিলাম। 1 টাকাও কম নিল না মানুষটা, বলতেছি কি এক রেটের দোকান। তো যাই হোক, লিখে দিয়েছে 1 রেটের দোকান। ক্লিপটা মাথায় পরে রেখে দিলাম। তো এখান থেকে আবার আরেকখানে গেছি। তো এখানে দেখি কি একজন আপু একজন ভাইয়া বসে আছে, এগুলা নাকি তাদের নিজের হাতে তৈরি করা। তো ভালোই লাগতেছিল, তো দেখতেছিলাম যে নেওয়া যায় কিনা। তো যে দাম বলতেছে তারা নিজের হাতে নাকি তৈরি করছে। তো একটা দাম শুনে আমি তো পুরাই অবাক যে এতটুকু একটা শো পিস এতটা দাম হতেই পারে না। আমার হাতে যে আয়নাটা দেখতেছেন, এই আয়নাটার দাম নাকি 500 টাকা। 500 টাকা দিয়ে কেউ এই আয়নাটা কিনতে চাইবে? তো যাই হোক, যার পছন্দ হবে সে হয়তো অবশ্যই নেবে। আমার কাছে ভালো লাগেনি যে 500 টাকা দামটা বেশি হয়ে গেছে। তো এখান থেকে আবার ফুলের দোকানে গেছি, ফুলগুলো ভালোই লাগতেছিল। তো ভেবেছিলাম যে ফুল নেই। তো যাই হোক, এখানে দেখলাম ফুল নেওয়া কতজন আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে।
তো আমিও দেখলাম যে কোনটা নেওয়া যায়। তো এখানে ভালোই ফুল দেখতেছি, ফুলওয়ালা বলতেছে এগুলোর দাম বেশি, এগুলো আমরা নিজের হাতে তৈরি করেছি, এগুলো কথা বলতেছে আর কি। তো আমিও আবার লোকটার কথা শুনে আমিও আবার তাকে প্রশ্ন করতেছি, সত্যি সত্যি কি আপনারা এগুলো হাতে বানাইছেন? ওই ফুলটা কি হাতে বানাইছেন? এই ফুলটা কি হাতে বানাইছেন? কেমনটা লাগে এখন নিজের কাছেই মনে হইতেছে মানুষে আমায় পাগল বলবে। এই গরমের মধ্যে লোকটা এমনি মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। আরও যে আমি প্রশ্ন করতেছি এগুলো কি সত্যি সত্যি হাতে বানাইছেন? এটা ফুলও কি হাতে বানানো? মানে এক কথায় আমি বুঝতেই পারতেছি না এত সুন্দর ফুল এত মানুষ কেমনে বানাইতে পারলো। বাস্তব দেখা যাইতেছে একদম সুন্দর ফুলগুলা, আমার কাছে এত বেশি ভালো লাগছে। আমার তো এমনিতেই ফুল পছন্দের। তো দেখেন কি সুন্দর ফুলগুলা, তাই না? একদম বাস্তব ফুল। তো এখানে আবার দেখেন ছেলেগুলার যেন মাথা নষ্ট হয়ে গেছে, মনে হয় কি হ্যাগর বউ আইয়া এখানে নাচতেছে। কি অবস্থা যে শুরু করছে, কনসার্ট হইতেছে। তো এক একজন বউ বাচ্চা নিয়ে আসছে, বউ বাচ্চা যেন ফালাই দিছে, দিয়ে তাদের মতো গান শুনতেছে আর ঢেই ঢেই করে নাচতেছে। এটা কোনো কথা? তো আসলে এই মেলার মধ্যে আমি তেমন কিছুই ভালো কিছু দেখতে পারি নাই, মেলার মতোই মনে হয় নাই। তো আপনাদের কাছে কেমন মনে হলো?